ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমাদের দেশে আজ থেকে শুরু হয়েছে পবিত্র মাহে রমজান। সবাইকে জানাই পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা। আর এই সিয়াম সাধনা বা রমজানের সময় আমরা স্বাস্থ্য বিষয়ক বিষয় নিয়ে অনেক বেশি সচেতন থাকি। অন্যান্য মাসগুলোর তুলনায় এই রমজানের সময় আমরা স্বাস্থ্যকে একটু বেশি গুরুত্ব দিয়ে থাকি। তাই আমরা চেষ্টা করি আমাদের যে সময়টুকুতে আমরা খাবার খাই সেই সময়টুকুতে সব থেকে বেশি পুষ্টি সমৃদ্ধ খাবারগুলো খাওয়ার জন্য। কিন্তু যে সকল খাবারে এসব পুষ্টিগুলো থাকে বর্তমানে সেসব খাবারের মূল্য বা দাম প্রায় আমাদের ক্রয় ক্ষমতার বাহিরে। তবে তারপরও কিছু অল্প দামের খাবারের মধ্যেও রয়েছে অনেক বেশি পুষ্টিগুণ, যে সকল খাবারগুলো খেলে আমাদের ওইসব দামি খাবারের থেকেও বেশি পুষ্টিগুণ আমরা পেয়ে থাকি। কিন্তু তারপরও হয়তো দাম বেশি হওয়ার কারণেই আমরা ওই সকল ফলমূল যেমন আপেল, ডালিম, আঙুর বা এই সকল দামি যে সকল খাবারগুলো রয়েছে সেগুলোকে একটু বেশি গুরুত্ব দিয়ে থাকি। আর আমাদের হাতের কাছে পাওয়া যে সকল কম দামি খাবারগুলো রয়েছে সেগুলোকে আমরা খুব একটা বেশি গুরুত্ব দেই না। বন্ধুরা, চলুন তাহলে আজকের ভিডিওতে আমরা সে সকল খাবারগুলো সম্পর্কে জেনে নেই যে সকল খাবারগুলোর দাম খুবই স্বল্প পরিমাণে কিন্তু পুষ্টির দিক দিয়ে দামি খাবারগুলোর থেকেও অনেক বেশি পুষ্টি সমৃদ্ধ। আর এ সকল খাবারগুলো আমরা যদি নিয়মিত খেতে পারি তাহলে আমাদের রোজা রেখে যে সকল পুষ্টি ঘাটতি তৈরি হবে সে সকল ঘাটতিগুলো খুব সহজেই পূরণ হয়ে যাবে এবং আমাদের সারাদিন সিয়াম সাধনা বা রোজা রাখতেও অনেক বেশি সহজ হবে। বন্ধুরা, আর এরকম যে খাবারগুলো রয়েছে তার মধ্যে প্রথমেই যে খাবারটি রয়েছে সেটি হচ্ছে আমাদের সবার পরিচিত বিটরুট। হ্যাঁ বন্ধুরা, বিটরুট আমাদের দেশে বর্তমানে অনেক বেশি চাষ হচ্ছে এবং অনেক বেশি হারে পাওয়া যাচ্ছে। কিন্তু কিছু বছর আগেও এই বিটরুট এতটা সহজে পাওয়া যেত না বা এতটা সহজলভ্য ছিল না। এই বিটরুটকে মূলত সুপারফুড বলা হয়ে থাকে। সুপারফুড বলতে আমরা মূলত ওই সকল খাবারগুলোকেই বুঝে থাকি যে সকল খাবারগুলো খেলে পুষ্টি অনেক বেশি পাওয়া যায়। আর এই বিটরুটও তেমনই একটি পুষ্টি সমৃদ্ধ সুপারফুড। এই বিটরুটে রয়েছে প্রচুর পরিমাণে পটাশিয়াম, ফসফরাস, ম্যাঙ্গানিজ, ক্যালসিয়াম এবং বিভিন্ন জাতীয় ভিটামিন যেমন ভিটামিন এ, ভিটামিন বি কমপ্লেক্স, ভিটামিন সি এবং তাছাড়াও রয়েছে ভিটামিন বি6 বা বি12 এই জাতীয় উপাদান। আর এই সকল খাবারগুলো খেলে আমাদের রক্ত স্বল্পতা সহ বিভিন্ন ধরনের ঘাটতি বা বিভিন্ন ধরনের শারীরিক দুর্বলতা থেকে আমরা বেঁচে থাকতে পারি। এছাড়াও বিটরুটে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট এবং ফাইবার। আর এই অ্যান্টিঅক্সিডেন্ট এবং ফাইবার সমৃদ্ধ খাবার খেলে আমাদের হজমজনিত যে সমস্যাগুলো রয়েছে বা আমাদের কোষ্ঠকাঠিন্যজনিত যে সমস্যাগুলো রয়েছে সে সমস্যাগুলো থেকে আমরা খুব সহজেই মুক্তি পেতে পারি। তাই আমরা চেষ্টা করব বিটরুট অনেক বেশি পরিমাণে খাওয়ার জন্য। তবে যাদের এই বিটরুটে অ্যালার্জি রয়েছে বা এই বিটরুট খেলে শারীরিক বিভিন্ন ধরনের সমস্যা দেখা যায় তাদের ক্ষেত্রে বিটরুট থেকে বিরত থাকাই ভালো। বন্ধুরা, এরপরে যে খাবারটি রয়েছে সেটি হচ্ছে বেলের শরবত। বন্ধুরা, বেল আমাদের দেশে খুবই পরিচিত একটি খাবার। আর বেলের সব থেকে পরিচিত মাধ্যম হচ্ছে বেলের শরবত হিসেবে আমাদের দেশে এটি খাওয়া হয়। আর বেলের শরবত আমরা যদি নিয়মিত ইফতারে খেতে পারি তাহলে এটি আমাদের পেটজনিত যে কোনো সমস্যা থেকে আমাদের বাঁচিয়ে রাখবে। তার মধ্যে আমাদের যে গ্যাস্ট্রিকের সমস্যা রয়েছে সেই গ্যাস্ট্রিকের সমস্যা থেকে আমরা খুব সহজেই এই বেলের শরবত থেকে বেঁচে থাকতে পারবো। তাই আমরা চেষ্টা করব বেলের শরবত প্রতিনিয়ত খাওয়ার জন্য। বন্ধুরা, এরপরে যে দুটি খাবার রয়েছে সেটি হচ্ছে দুধ এবং ডিম। মূলত দুধ এবং ডিম হচ্ছে সুষম খাদ্যের আধার। অর্থাৎ আমাদের আশেপাশে কম দামে যে সকল খাবার পাওয়া যায় তার মধ্যে সব থেকে পরিচিত যে সুষম খাদ্য সেটি হচ্ছে এই দুধ আর ডিম। এই দুধ আর ডিমে প্রায় সকল ধরনের পুষ্টি উপাদানই সঠিক পরিমাণে থাকে। তাই আমরা যদি পর্যাপ্ত পরিমাণে দুধ এবং ডিম খেতে পারি তাহলে আমাদের বেশি দাম সমৃদ্ধ খাবার খেলে যে পুষ্টি পাবো তার প্রায় অনেকগুলোই এই ডিম এবং দুধের মাধ্যমে আমরা পেয়ে যাব। তাই আমরা প্রতিদিন
একটি করে ডিম এবং 250 মিলি বা 250 মিলি করে দুধ খাওয়ার চেষ্টা করব। তাহলে আমাদের শারীরিক ঘাটতিগুলো থেকে আমরা বেঁচে উঠতে পারবো। বন্ধুরা, এরপরে যে পরিচিত খাবারটি রয়েছে সেটি হচ্ছে বড়ই। হ্যাঁ বন্ধুরা, আমাদের এই সিজনে অনেক বেশি বড়ই পাওয়া যাচ্ছে, বা বলা যাচ্ছে যে এই সিজন হচ্ছে বড়ইয়ের সিজন। তাই এই সিজনে বড়ই খুবই সহজলভ্য এবং খুবই কম দামে বাজারে পাওয়া যায়। তাই আমরা যদি নিয়মিত বড়ই খেতে পারি, এটিও আমাদের বিভিন্ন ধরনের পুষ্টি ঘাটতি পূরণ করবে। বড়ইতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি, আর আমাদের সারাদিন রোজা রাখার ফলে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়। কিন্তু আমরা যদি ভিটামিন সি সমৃদ্ধ খাবার বেশি পরিমাণে খেতে পারি, তাহলে আমাদের এই রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়ার বদলে উল্টো আরো বেশি বৃদ্ধি পাবে। তাই আমরা চেষ্টা করব এই রমজানে ইফতারের পরে এবং সেহরিতে বড়ই খাওয়ার জন্য। তাহলে আমাদের এই পুষ্টিজনিত যে ঘাটতিগুলো রয়েছে সেগুলো আমরা খুব সহজেই পূরণ করতে পারবো। বন্ধুরা, উচ্চ দামের যে ফলগুলো রয়েছে বা যে খাবারগুলো রয়েছে সেগুলোতেও অনেক বেশি পুষ্টি পাওয়া যায়, তবে এসব কম দামি খাবারগুলোতে তার থেকে কোনো অংশেই কম পুষ্টি পাওয়া যায় না। তাই আমাদের যাদের আর্থিক অবস্থা অতটা ভালো নয়, তারা আমরা চেষ্টা করব এ সকল কম দামের পুষ্টি সমৃদ্ধ খাবারগুলো খাওয়ার জন্য। তাহলেই আমাদের পুষ্টিজনিত ঘাটতি এই রমজানে আর তৈরি হবে না। ধন্যবাদ।